যশোর জেলার যে একটা শান্তি, এই শান্তিটা আমি কোথাও পাই না। শাসা উপজেলা কলেজ মানে সবকিছু উন্নত ভাই। এই আছে চটকা পোতা, আর এটা আছে লাউতারা সরকারি স্কুল, এখানে সবাই ফুটবল খেলছে। আমরা এখন এই শাসার দিকে যাচ্ছি, আর এটা রামপুর বাজার এরিয়া। আমরা এখন আছি যশোর জেলার শার্শা উপজেলা লাউতারা। রামপুর বাজারটা একটু ঘুরে দেখাবো। এক পলক এখন বিকেল টাইম, ঠিক আছে। মাটি পুকুর, সবাই শেয়ার করবেন। আমি এখন শার্শা বাজার, এটা আর খুব জমজমাট আছে। আলাক্সা হাফিজিয়া মাদ্রাসায় কিন্তু সন্ধ্যার পরেই বেশি জমজমাট হয়। হলো জীবনগাছা বাইতুন নূর জামে মসজিদ। এটা কি শার্শা সরকারি টেকনিক্যাল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল। আমি আবার চলে আসলাম নতুন আরো একটি বাইক রাইড এবং গ্রামের সৌন্দর্য, মাঠ প্রকৃতি এসব নিয়ে। এখন আমি উপস্থিত আছি কাশিয়াডাঙ্গা গ্রামে। আর আমি কিন্তু এখান থেকে গাড়ি চালিয়ে কত দূর আপনাদের দেখাতে পারি সেটাই দেখাবো। সামনে কিন্তু জীবনগাছা, আর আমরা কিন্তু এখন জীবনগাছার দিকেই যাচ্ছি। এটা আমাদের যশোর জেলা শার্শা উপজেলা কাশিয়াডাঙ্গা গ্রাম থেকে ভিডিও শুরু। আর আমরা কোথায় যাচ্ছি? জীবনগাছার উদ্দেশ্যে। মাশাআল্লাহ, চারি সাইডে মাঠ, এখন কিন্তু ফাঁকা। আর এই গাছগুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে, মানে কি বলবো, একদম অসাধারণ। যাই হোক, আমি সামনে আরো কিছু দৃশ্য আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সাথে সাথে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি এখন উপস্থিত আছি জীবনগাছা গ্রামের ভিতর দিয়েই যাচ্ছি। আর এই রাস্তাটা মোটামুটি অনেক সুন্দর, কোনো জায়গায় ভাঙাচোরা নাই। আর আশপাশে বাড়িঘর কোনো, মানে গ্রামটা বড় লোক আর কি, মানে এখন আর গরিব গ্রাম কোনো নেই, ঠিক আছে। এখন এগুলো আছে জীবনগাছা মোড়, এটা জীবনগাছা মোড়। মাশাআল্লাহ, এই মোড়টা কিন্তু সন্ধ্যার পর একটু বেশি জমজমাট হয়, এখন একটু ভিড় কম আছে। আর এটা হলো জীবনগাছা বাইতুন নূর জামে মসজিদ, শার্শা যশোর। মাশাআল্লাহ, সবাই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পথে যেতে যেতে আপনারা মানে কি কি দেখতে পারবেন আপনাদের সামনে তুলে ধরছি, এটাই, তাছাড়া আর কিছু না। আমি সুন্দর দিকগুলো তুলে ধরার চেষ্টা করি সব সময়। এটা কি বাংলাদেশ টাওয়ার নাকি? বাবা বাবা, এটা হচ্ছে জীবনগাছা গ্রাম, আর এটা কিন্তু একটা টাওয়ার, সম্ভবত মোবাইল নেটওয়ার্কই হবে। আমরা কিন্তু জীবনগাছা আরো একটা মোড়ে চলে আসলাম। এই মোড়টা সম্ভবত আলার মোড় কিংবা ইমানের মোড় এইগুলোই বলে, যেহেতু এই মোড়টাও কিন্তু সন্ধ্যার পরেই বেশি জমজমাট হয়। এখন বিকাল টাইম, এই কারণে এখন দেখছি এখানে একটু ভিড় কম আছে। চারি সাইডে দোকানগুলো দেখছেন, মাশাআল্লাহ। যাই হোক, সামনে কিন্তু একটা পবিত্র জায়গা দেখাবো, আপনারা কিন্তু দেখবেন, ঠিক আছে। এটা জীবনগাছা গ্রামে অবস্থিত, খুব সুন্দর একটা জায়গা, আমি আপনাদের সামনে দেখাবো। সামনে থেকেই দেখাবো, আপনারা হয়তো এই রাস্তায় যাতায়াত করলে চিনবেন। আলাক্সা হাফিজিয়া মাদ্রাসা, এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন এরা যেন অনেক বড় হতে পারে। ভালো আছো? মাশাআল্লাহ, খুব সুন্দর। এগুলো, এই বাচ্চাকে চেহারা দেখবেন আপনি, যারা হেফজোখানায় কিংবা এতিমখানায় পড়ে, এদের চেহারার ভিতরে একটা অন্যরকম সৌন্দর্য আছে ভাই, ঠিক আছে। সেটা আমাদের ভিতরে পাওয়া যায় না। কারণ কি জানেন, ওরা কি সবসময় ভালো কথা, তারপরে ধরেন পবিত্র জিনিস, সবসময় ওরা কি, ওরা পড়াশুনো করে ওগুলো। মাশাআল্লাহ, এটাও একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা কিন্তু কুটিবাড়ির দিকে গেছে। যাই হোক, আরো একদিন আমি দেখানোর চেষ্টা করব। আমি এখন মাটিপুকুর গ্রামে চলে এসেছি, আর সামনে কিন্তু মাটিপুকুর স্কুল আছে, ওটাও আপনাদেরকে আমি একটু ঘুরে দেখাবো। প্রবাসী ভাইয়েরা কিন্তু এগুলো দেখলে খুব খুশি হয়। এটা মাটিপুকুর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর খুব জমজমাট আছে। যাই হোক, আমি একটু স্কুলটা দেখানোর চেষ্টা করব। জীবনগাছা পার হয়ে এটা মাটিপুকুর, মাশাআল্লাহ। এটা মাটিপুকুর স্কুল, মাটিপুকুর সরকারি স্কুল, আর বাচ্চারা অনেকে খেলা করছে। আর এটা ঈদগাহ। যাই হোক, আমি এখন মাটিপুকুর আছি, আর আমি আরো সামনে দেখাবো আপনাদের, আরো সামনে যাব, আরো সামনে যেয়ে দেখাবো। এটা কিন্তু মসজিদ, এটা এটা মাটিপুকুর স্কুল পাড়া জামে মসজিদ। মাশাআল্লাহ, মানে কি বলেন তো, এখন আর গ্রাম নাই, ঠিক আছে। আমরা মনে করি যে আমাদের যশোর জেলার মধ্যে মনে হয়
নাভারণ সবচেয়ে উন্নত, নাভারণ সবচেয়ে সেরা। না ভাই, এটা সব জায়গায় আছে। আপনি আসলে আপনাকে বেরোতে হবে, আপনাকে খাঁচা থেকে বেরোতে হবে। এগুলো বেরোলেই তো দেখতে পারবেন, তা না হলে দেখবেন কিভাবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব উন্নত এখন চারিদিকে। আপনি গ্রাম বলবেন কাকে? গ্রামগুলো এখন খুবই উন্নত, খুবই উন্নত। যাই হোক, আমি আপনাদের সামনে তুলে ধরি এজন্যই, অনেকে প্রবাসী আছে যারা মনে করেন বছরের পর বছর এই গ্রামের অনেক প্রবাসী হয়তো আমার ভিডিও দেখবে। যারা যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। যাই হোক, মাটি পুকুর ছাড়িয়ে কিন্তু আমি এখন আরো মানে এই রাস্তাটা সোজা রামপুর, রামপুরে গিয়ে 3 রাস্তার মুখ পর্যন্ত গেছে। আমি আপনাদের চেষ্টা করবো ওই পর্যন্ত গিয়ে দেখানোর। আপনারা দেখতে থাকুন। গ্রামে আসলে কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি পাওয়া যায়, বুঝছেন? এখন যদি রাস্তায় থাকতাম তাহলে গা ভিজে যেত মানে গরমে। আর এখন প্রকৃতির ভিতরে আছি, এত সুন্দর লাগছে, মানে চারি সাইডে ফিরফিরি বাতাস আর গাড়ি চালানোর বাতাস, দুটোই অসাধারণ। যাই হোক, সময় পেলে আপনারাও আসবেন। অনেক সুন্দর আমাদের যশোর জেলা শার্শা উপজেলা। প্রতিটা জায়গা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আসবেন, অনেকে ভিডিও দেখবেন, দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে কি ভাই, এসব ভিডিও করার এক্সপিরিয়েন্স, আগ্রহ আরো বেড়ে যায়। ঠিক আছে, আপনারা যখন একটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন, তখন কিন্তু কি বলেন তো, একটা ভিডিও আপলোড করার পরে যখন ভিউজ দেখি, মানে 10,000 সর্বনিম্ন ধরলাম ভাই, ছোট ইউজার তো 10,000 ভিউজ দেখলেও মনটা ভালো লাগে। লাইক কিন্তু আমি দেখেছি আমার ভিডিওই 10,000 ভিউজ হলেও লাইক আসে দেখা যাচ্ছে 100 150। লাইক কমেন্ট করতে চাই না ভাই, আমরা তো টাকা পয়সা চাই নাকি ভাই, একটু ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। এই পুকুরটা কিন্তু শানবান্ধা পুকুর, গোসল করার জন্য ছিল, কিন্তু এই পুকুরটা এখন শুকনো। যাই হোক, আমি চলে এসেছি রামপুরের কাছাকাছি, সামনে কিন্তু রামপুর বাজার। আর রামপুর বাজারের আগে কিন্তু এই পাশে একটা মসজিদ আছে। এই মসজিদটা কিন্তু এই এলাকাটা কি তাই হবে, যেহেতু আমি এই এলাকাটার নাম জানি না। ভাই, এটা কোন জায়গা, এটা কোন গ্রাম? রামপুর গ্রাম। এই মসজিদে লেখা রয়েছে কি? না 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 না, দাঁড়ান, আপনাকে আমি একটু পড়ে দেখাচ্ছি। আমি আগের দিনকেও আইসি এসে দেখেছি। ওই যে মানে দাউদকান্দি জামে মসজিদ। দাউদকান্দি কি তালি? পাড়ার নাম দাউদকান্দি, কিন্তু এটা রামপুরের ভিতরেই। মাশাআল্লাহ, রামপুর শাসা যশোর। কারণ লাইক করেন না, ভিডিও করেন। এই ডিয়ারবার ভাইদের ভিডিও বলে একের ভাইরাল হয়, আপনারা ভিডিও বানান না কেন? ভিডিও বানাই মাঝে মাঝে। ভিডিও বানাই, এসব এসব পরিশ্রম গুলো মানুষের দেখানো উচিত। আর এরা যে কষ্ট করে, রাত নেই দিন নেই, যে গাড়ি চালায়, এসব ভিডিও অনেক ভাইরাল হয়, অনেকে পছন্দ করে। ভাই, ভিডিও বানাবেন, একটা দুটো ভিডিও বানাবেন, বিভিন্ন জায়গায় জানতো। এই যে আপনারা পরিশ্রম করছেন না, এইগুলো মানুষের দেখা উচিত। বালি লাভাচ্ছেন, কি করছেন না করছেন, লোক তো সব পানি পানা মনে করে। যাই হোক, আমরা এখন রামপুরের ভিতরে আছি। আর আসলে কি জানেন ভাই, অচেনা লোকেদের সাথে কথা বলতে মোটামুটি ভালোই লাগে, কারণ তাদের ব্যবহারগুলো খুব মিষ্টি হয়। যাই হোক, আমরা এখন আছি রামপুর। এদিকটা শুভ দেখছি, আবার কি কি দেখাচ্ছে শুভ? সবসময় একটু অর্ধেক মোটরসাইকেল নিয়ে কিন্তু কাটিং দেখায়। আমরা একটু কাটিং দেখতে যাবো। শুভ, একটু কাটিং দেখাও তো দেখি। এ শুভ একটু দেখি, আবার কি হাসাহাসি করছে না, একটু দেখাও কিছু। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে কি হচ্ছে কি, কি হচ্ছে কি, মানে পিছনেরটা কিন্তু শুভর একটা ক্লোজ বন্ধু। ঠিক আছে, মানে আমি যখনই শুভর কাছে জিজ্ঞেস করি তখনই কিন্তু শুভ এই যে এর কথাই বলে যে আমার বন্ধু। আর এই বন্ধু নিয়ে যত বায়না শুভর, শুধু তাল বায়না করে। যাই হোক, এখন আমরা উপস্থিত আছি রামপুর, যশোর জেলা শার্শা উপজেলা রামপুর। আর রামপুর বাজারে কিন্তু আমরা চলে এসেছি। আমি একটু বাজারটা ঘুরে দেখাবো। আমি 1 মিনিট শুভ একটু বাড়ি যাবো, এখানেই দাঁড়া, এখানেই দাঁড়া। রামপুর বাজারটা একটু ঘুরে দেখাবো। এক পলক এক পলক। এখন বিকেল টাইম, ঠিক আছে। আর এটা কিন্তু সন্ধ্যার পরে কি বলেন তো এত জমজমট হবে। এটা কিন্তু জামতলা রোড, মানে এই রাস্তা সোজা গিয়ে মেন রোড মহাসড়কের সাথে উঠেছে সাতক্ষীরা লাইন। আর সেটা কিন্তু সরাসরি জামতলা যে আপনি উঠবেন। মাশাআল্লাহ, এই রামপুর বাজার এই পর্যন্ত, ঠিক আছে। আর ওই পাশে যেটুকু আছে সেইটুকু আমি দেখাবো।
আর এই সুজাক চলে গেছে জামতলা, মনে হয় 2 থেকে 3 কিলো জামতলা। এটাও কিন্তু আমাদের যশোর জেলা শার্শা উপজেলার ভিতরে। যাই হোক, আমরা গর্বিত আমাদের এলাকায়, আমাদের থানায় প্রচুর সুন্দর সুন্দর হিসেব কিতাব আছে আর কি। ঠিক আছে, আমরা এখন আবার কিন্তু আমরা শার্শার দিকে যাব। ঠিক আছে, আমরা শার্শার দিকে যাব। এখন আছি রামপুর, আমরা শার্শার দিকে যাব। আর এটা হচ্ছে রামপুর বাজার, মানে খুব জমজমাট। ঠিক আছে, সন্ধ্যার পরে আরো বেশি জমজমাট হবে। আর এই পাশে একটা চলে গেছে কোনেটা ফুটখালি, মানে সব জায়গায় যাওয়া যাবে। মানে রাস্তার কোনো শেষ নাই, যেমনি যাবেন। আমরা খুব উন্নত, আমাদের শার্শা থানা খুব উন্নত। প্রতিটা রাস্তা, প্রতিটা জায়গা এত সুন্দর, দেখতে মন চাইবে। ঠিক আছে, যাই হোক, বাইপাসে অনেক রাস্তা আছে যেগুলো দিয়ে আপনি সরাসরি সব জায়গায় যেতে পারবেন। আমরা এখন এই শার্শার দিকে যাচ্ছি, আর এটা রামপুর বাজার এরিয়া, শার্শার দিকে যাচ্ছি। এইসো শুভ এইসো, এখানে কাঠগুলা, সমিল, আর এ টু জেড মুদি মালামাল, লেদ, মানে কি নেই কি নেই ভাই। এখানে আছে বেকারি, এটা আছে বেকারি, এখানে রুটি, কেক, এটা এখানে বেকারি, মানে কি নেই। আমরা সোজাসুজি এখন রামপুর পার হয়ে কিন্তু লাউতারা দিকে ঢুকবো। লাউতারা, আপনারা ভিডিওটা সবাই দেখতে থাকুন। লাউতারা রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, আর আমার কাছে লাউতারা রাস্তাটা অনেক ভালো লাগে। এই রাস্তায় যেতে যেতে কয়টা সুন্দর সুন্দর জিনিস আপনাদের আমি দেখাবো। আজকের ভিডিওটা থাকবে শার্শা বাজার পর্যন্ত, শার্শা থানার মোড়। মাশাআল্লাহ, ভিডিওটা সবাই শেয়ার করবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন। এর পাশে একটা মসজিদ ছিল, এটাও আপনাদেরকে আমি দেখাতে চেয়েছিলাম। যাই হোক, আমরা টানের ওপর যাব, কারণ এই রাস্তাটা অনেক ফাঁকা থাকে। শার্শা 2 কিলোমিটার, মানে শার্শা বাজার আর 2 কিলো। এগুলো কিন্তু সব লাউতারার ভিতরে। ঠিক আছে, আমরা এখন আছি যশোর জেলা শার্শা উপজেলা লাউতারা। যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু অনেক লম্বা, সবাই দেখবেন। ঠিক আছে, অনেকের গ্রাম কিন্তু ঘুরে আসলাম। কয়টা গ্রাম ঘুরলাম ভাই বলেন তো? অলরেডি 5টা-7টা গ্রাম। এটা আমাদের শার্শা থানার ভিতরে। আর এই গ্রামগুলো কিন্তু অনেক বড়, যেহেতু আমি মোটরসাইকেল চালিয়ে এসেছি, এই কারণে হয়তো আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে। আর এটা হচ্ছে লাউতারা সরকারি স্কুল, এখানে সবাই ফুটবল খেলছে। মাশাআল্লাহ, এখানে প্রতিনিয়মিতই খেলা হয়। এটা লাউতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজী নজরুল ইসলাম ভবন। মাশাআল্লাহ, সবাই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। এত লং ভিডিও, এত কষ্ট করে ভাই ভিডিও বানাই, কি টাকা পয়সা চাই নাকি আপনাদের কাছে? টাকা পয়সা চাই না, তাহলে কি চাই? একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, এগুলো করলে কি ভাই ইনকাম ডলার হোক বা না হোক, একটু কি মানে মনের ভিতর ভালো লাগে। ঠিক আছে, যে আপনারা আমার ভিডিও দেখে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করছেন, আপনাদের ভালো লাগছে আমার ভিডিওটা, এটা ভালো লাগে না ভাই? ভালো লাগে, আপনারা যদি এগুলো করেন ভালো লাগে। আমরা এখন লাউতারার ভিতরেই আছি, আর কিছু দূর এগেলেই কিন্তু আমরা সরাসরি শার্শা থানার মোড়, মহাসড়ক। আমরা বেনাপোল যশোর মহাসড়কেই চলে এসেছি। আর এটা আমাকে লাউতারা। আর এটার একটা বিশেষ একটা দিক আছে কি জানেন? এটার ইউনিয়ন কিন্তু উলাসী। ঠিক আছে, যশোর জেলা শার্শা উপজেলা উলাসী হচ্ছে এর ইউনিয়ন। আর আমাদের ইউনিয়ন ধরেন আমাদের শার্শা, আমাদের নাভারণ দক্ষিণ বুরুজ বাগানে পড়ে ওইটা শার্শা 10 নম্বর ইউনিয়ন পরিষদ। এ আছে চটকাপোতার ভিতরে আছে কিন্তু লাউতারা পারে চটকাপোতা, শার্শা 1 কিলোমিটার। যাই হোক, 1 কিলোমিটার দেখতে দেখতে পাড়ি দিয়ে যাবো। আর একটা আর্জেন্টিনার পতাকা কিন্তু বেশি দেখলাম না, একটা আর্জেন্টিনার পতাকা কেবলমাত্র দেখলাম। যাই হোক, ভিডিওটা সবাই শেয়ার করবেন ভাই, আর সবাই দেখুক ভাই। খারাপ ভিডিও তো না, অনেকে তার এলাকার কতদিন দেখিনি, প্রবাসে যারা যায় তারা তো মিনিমাম 10 বছর করে কাটায়। প্রবাসীরা অন্তত দেখতে পারবে যে আমাদের শার্শা উপজেলা কত উন্নত হয়েছে। এটা কি শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। মাশাআল্লাহ, এই রাস্তাতে যারা চলাফেরা করেন অবশ্যই তারা চিনবে না, যারা আসেননি কখনো। এটা কিন্তু সামরাগাছির ভিতর দিয়ে গেছে।
আর এই পাশে আছে শার্শা উপজেলা কলেজ। মানে সবকিছু উন্নত ভাই, কি বলছেন। আমাদের বাংলাদেশের ভিতরে আমি মনে করি আমাদের যশোর জেলা খুবই উন্নত। কারণ আপনি আসেন দেখেন কি অবস্থা, আপনি যশোর পার হয়েই দেখেন কি নেই, সৌন্দর্য জায়গা বলেন আর মানে সব দিক থেকে উন্নত রাস্তাঘাট। আমি তো আমাদের এখানকার মতন ছাড়া আমি কোনো জায়গায় ভালো পাইনি। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি ভাই, কিন্তু গিয়ে মানে যে যশোর জেলার যে একটা শান্তি, এই শান্তিটা আমি কোথাও পাই না। যাই হোক, আমরা কিন্তু এখন উপস্থিত আছি শার্শা বাজার। আর এইটা যে রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে লাউতারা আরও বিভিন্ন এলাকায় যেতে পারবেন আপনি। আর আজকের ভিডিওটা কিন্তু শার্শা বাজার পর্যন্ত। কি এই হচ্ছে আমাদের শার্শা বাজার থানার মোড়, ওই যে সামনে থানা, ওই রাস্তাতে যেতে হয়। আর এটা চলে গেছে আমাদের যশোর রোড, ঠিক আছে, এটা হচ্ছে যশোর রোড। আর এই পাশেটা চলে গেছে বেনাপোল, বাংলাদেশের শেষ সীমানা রোড। মাশাআল্লাহ, সবাই ভিডিওটা শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত কি থাকলো, সবাই শেয়ার করবেন। আমি এখন শার্শা বাজার, এটা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।